কালকে হাট যে গুদামগুলো আছে স্যার সেখানে যাচ্ছে পয়সা থেকে লবণ নাই কেন করবেন না আমি ওনার প্রতিনিধিত্ব করি না যখন ওখান থেকে এই আমরা যেন সেটা পাই। ট্যানারি মালিকদের সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে সরকার তাদের প্রণোদনার প্রায় 220 কোটি টাকা সরকার এই ঈদের আগে ছাড় করেছে, সো দ্যাট যেন ট্যানারি আলারা তাদের পণ্য উপযুক্ত মূল্যে কিনতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় তার নিজের নিয়ন্ত্রণাধীন অবস্থায় কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানিকে উপযোগী করে দিয়েছেন। এখানকার ব্যবসায়ীরা যদি মনে করেন যে ওনারা এই ট্যানারির কাছ থেকে মূল্য পাচ্ছেন না, ওনারা সরাসরি রপ্তানি করে দিক। এটা তো নিষিদ্ধ ছিল। সরকার এই নিষিদ্ধ প্রজ্ঞাপন 3 মাসের জন্য উইথড্র করেছে। সো আমরা বাজার ব্যবস্থাকে ব্যাপক এবং আমরা বাজার ব্যবস্থাকে ইনক্লুসিভ করেছি, অন্তর্ভুক্তিমূলক করেছি, করে বাজার ব্যবস্থার উপরে জিনিসটা ছেড়ে দিয়েছি ফাইনাল প্রোডাক্ট ভ্যালু। আমরা মনে করি যে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি তাতে বহির্বিশ্বে আমাদের চামড়ার চাহিদা তৈরি হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে সাভারে ট্যানারি পল্লীতে এই পর্যন্ত 4 বার গিয়েছি। তাদের যে ইটিপি সিইটিপি সংক্রান্ত যে জটিলতাগুলো ছিল সেই জটিলতা দূর করার চেষ্টা করেছি এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি। সো সামগ্রিকভাবে শুধু যদি সরকারের উপরে দায় চাপিয়ে দেওয়া হয়, সরকার যতগুলো কর্মকাণ্ড করেছে এটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিনও এত কর্মকাণ্ড গ্রহণ করা হয়নি। এই কর্মকাণ্ডের মাধ্যমে যদি মাদ্রাসা থেকে চামড়ার ব্যবসায়ীরা সকলে একসাথে মিলে এটা সহযোগী হিসেবে কাজ করে, আমি আশা করি চামড়ার উপযুক্ত মূল্য সরকার নির্দিষ্ট মূল্য তো পাবেই, এই নির্দিষ্ট মূল্যর অতিরিক্তও পাওয়ার সম্ভাবনা আছে। আমরা মনিটরিং করব না, আমরা তো কাউকে বাধ্য করব না। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে সক্ষমতা তৈরি করে দেওয়া। এখন আপনি যদি অনাগ্রহী হন তাহলে তো আমার কিছু করণীয় নাই। সো আমার কাজ হচ্ছে আপনাকে উপযোগিতা সৃষ্টি করে দেওয়া। সো সরকার উপযোগিতা সৃষ্টি করেছে, আপনার অনুগ্রহ থাকলে তো আমার কিছু করার নেই। এতিমখানা মাদ্রাসা এবং তার মাধ্যমে দেশের চামড়া শিল্পের স্বার্থ, দেশের চামড়া শিল্পের ভবিষ্যৎ, বিকজ চামড়া শিল্পর যে অধঃপতন হয়েছে গত 12-15 বছরে, একটা নৈরাজ্য, সিন্ডিকেটেড মার্কেট অ্যাপ্রোচ, আমরা এই সমস্ত জিনিসকে ভেঙে দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। আমি কিছুক্ষণ আগে সাতক্ষীরায় ছিলাম, এখন এখানে আসছি, আমি কালকে আবার উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় যাব। সো আমরা যে ব্যক্তিগতভাবে পুরো অবস্থাটাকে উপলব্ধি করছি। ঢাকাতে আমাদের একটা কন্ট্রোল সেন্টার কাজ করছে, ডিসি মহোদয়দের নিয়ন্ত্রণাধীন মাঠ প্রশাসন সকলে এই বিষয়ে কর্মকাণ্ড পরিচালিত করছে। আমরা আশা করি আল্লাহ তাআলা বরকত দিবেন।